আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাথী ব্লগ চ্যানেলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ মোরগ। তো এই মোরগগুলো আমার মা পালে। তো মোরগগুলো বাচ্চা নিয়ে নামছে। তো এখন এগুলোকে বড় করার জন্য মানে খাঁচিতে জোয়াই রাখে, কারণ বিলে আমাদের বাড়িতে বিড়াল পুকুর ওগুলা মোরগের বাচ্চাগুলো খেয়ে ফেলে আর কি, সেই কারণেই মা এভাবে রেখেছে। আর আজকে তোমাদেরকে আমি আমাদের পুরো বাড়িটা একটু ঘুরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ আমাদের ঘরের পাশে এখানে মা কিছু গাছ লাগাইছে, ধনিয়া গাছ, যেগুলোকে আমরা বিলাতি ধনিয়া পাতা বলি। তোমরা কে কি বলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখানে আমি কিছু অ্যালোভেরা গাছ লাগাইছি, এগুলা আমার বোন আমার জন্য পাঠাইছে। তো একটা গাছ থেকে ছোট ছোট অ্যালোভেরা গাছ যখন হয়েছে তখন ও পাঠিয়ে দিয়েছে, বলছে এই চারাগুলো লাগালে বড় হবে আর একটু ভালোভাবে যত্ন নিতে। তো আমি অনেক যত্ন সহকারে এগুলোকে বড় করতেছি যাতে এগুলো দ্রুত বড় হয়ে যায় আর কি, সেই কারণে। এখানে দেখতে পাচ্ছেন আমি গোবর এবং অন্যান্য জিনিস দিয়ে এখানে আমি মাটিটা ব্যবহার করছি, আপনারা ব্যবহার করবেন, অ্যালোভেরা গাছটা তাড়াতাড়ি বড় হবে। আর তার পাশে কিছু টমেটোর দানা আমি এখানে ফালাইছি, তো সেগুলোর গাছ এখানে উঠছে আর কি। তারপর এগুলো সেরে আমি চলে গেলাম একটু আমাদের বাড়িতে যে সবজি গাছগুলো আছে আমার ভাইয়ে লাগাইছে সেগুলো তোমাদেরকে একটু দেখাবো। তো এই যে ভাইয়া এখানে চাং দিয়ে দিছে, আর এখানে বেগুনের চারা আছে, লাউ গাছ আছে, লাউ গাছগুলোরে চাং দিয়ে দিছে। তারপর মরিচের গাছ আছে। আর এই তো আমাদের বাড়ির পাশে এখানে একটা ছোট্ট একটা নদী আছে যেটা বাংলাদেশের দিকে যায়, আর ওই পারে সবজি ক্ষেত করে মানুষে। তো এখন শীতকালীন সবজি, আর ওই যে ফুলকপি পাতাকপি লাগা রাখছে ওরা ওইখানে কাটতেছে। আর এখান থেকে আমি ভিডিওটা শ্যুট করলাম। আর আমাদের নদীটা খুবই একটা আবর্জনার মতন হয়ে রয়েছে, তার কারণ মানুষ অনেক কিছু ফালায় এখানে, এই আর কি। আর এই তো আমরা ওই বড় ঘরটাতে আমরা থাকি, তারপর ওইটাতে আমরা খাওয়া দাওয়া করি, রান্না বান্না করি। আর এটাতে আমাদের গরু থাকে, যেহেতু মা গরু পালে। আর এখানে ছোট্ট একটা মুরগের ঘর আছে, আর ওইদিকে আমাদের একটু বাথরুম আছে ওইখানে। আর ওইটা আমার জ্যাঠাতো ভাইয়ের ঘর, তো ওরা দুই ভাই দুই ঘরে থাকে। আর এটা আমাদের ঘর, এই আর কি। তারপর একটু হাঁটার পর চলে গেলাম রাস্তার দিকে, কারণ মা বলছে কাপড়গুলো আনার জন্য, যেহেতু রোদ চলে গেছে। আর শীতকালে বাড়িতে তেমন একটা মানে রোদ লাগে না আর কি, যে কারণে রাস্তার ভিতরে কাপড়গুলো শুকাতে দিতে লাগে। আর যে ভার কাপড় চোলা ছিল সেইগুলো বাড়িতে শুকাবে না, সেই কারণে মা রাস্তার দিকে নিয়ে কাপড়গুলা শুকাতে দিছে। তারপর আমি এইগুলো আনতে গেলাম। তারপর আমার পিছে পিছে আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে ওরা সাইকেল নিয়ে চলে আসলো। তো ওদের কি বলবো, আর তো বললাম এই আর কি। ওই এবারে ছাগল লই আইছে। তো আর কি ওরা বললো যে আমি এর কাছে যাবো, তাই আমি বলে ছাগলগুলো নিয়ে আয়। তারপরে চলে আসলাম আমি বাড়িতে। তো আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।